আপনি যদি আমার কাছে এসে বলেন স্যার আমি ইংলিশ শিখতে চাই কিন্তু আমি তো গ্রাজুয়েট নই, অথবা আমি বাংলা মাধ্যমে পড়েছি, আমার গ্রামার খুব একটা ভালো নয়, আমার ভোকাবুলারি কম, আমি আগে কখনো ইংলিশ স্পিকিং কোর্স করিনি, তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো, এসব নিয়ে এখন আর ভাববেন না। আমার কাছে স্পোকেন ইংলিশ শেখার জন্য প্রথম কোয়ালিফিকেশন আপনার ডিগ্রি নয়, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নয়, আপনি কোন মিডিয়ামে পড়েছেন সেটাও নয়। আমার কাছে প্রথম কোয়ালিফিকেশন একটাই, আপনার শেখার ইচ্ছে আছে কিনা। আপনার ভেতর থেকে সত্যি যদি একটা আওয়াজ আসে বা কথা আসে, আমি ইংলিশ শিখতে চাই, আমি ইংলিশে কনফিডেন্টলি কথা বলতে চাই, আমি এতদিন যেভাবে আটকে ছিলাম সেখান থেকে বেরোতে চাই, তাহলে বিশ্বাস করুন আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ প্রফেসর কৌশিক চক্রবর্তী কমিউনিকেশন একাডেমিতে আমরা শুধু সার্টিফিকেট দেখে মানুষকে জাজ করি না, আমরা দেখি মানুষটার ভেতরে শেখার আগুনটা আছে কিনা। দেখুন, আমি এই কথাটা শুধু টিচার হিসেবে বা একজন ট্রেনার হিসেবে বলছি না, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি নিজেও বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি, আমি এমন কোনো প্রিভিলেজড এনভায়রনমেন্ট থেকে আসিনি যেখানে ছোটবেলা থেকে সবাই ইংলিশে কথা বলতো। আমাকেও ইংলিশ শিখতে হয়েছে, আমাকেও স্ট্রাগল করতে হয়েছে, আমাকেও ভুল করতে হয়েছে, আমাকে বহুবার ভাবতে হয়েছে এই কথাটা ইংলিশে কিভাবে বলবো, কিন্তু আমি থামিনি, আমি শিখেছি, আমি আবার প্র্যাকটিস করেছি, নিজেকে প্রত্যেক দিন ইমপ্রুভ করেছি, আর সেই জার্নিটাই আমাকে আজ এখানে এনে দাঁড় করিয়েছে। আজ আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, বিভিন্ন কর্পোরেট এনভায়রনমেন্টের মধ্যে কাজ করার সুযোগ পেয়েছি, দেশের বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কাজ করেছি। আর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি, ইংলিশ কোনো বিশেষ ধরনের মানুষের সম্পত্তি নয়, ইংলিশ কোনো ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের জন্য রিজার্ভ নয়, ইংলিশ শুধু কনভেন্ট স্কুলের ছেলে মেয়েদের জন্য নয়, ইংলিশ শুধু বড় শহরে জন্মানো মানুষদের জন্য নয়। আপনি যদি বাংলা মিডিয়ামে পড়েন, আপনি যদি বিরার মতো একটি ছোট্ট জায়গা থেকেও আসেন, আপনি যদি একটা সাধারণ ফ্যামিলি থেকেও আসেন, তার মানে এই নয় যে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন না, বরং আমি বলবো আপনি পারবেন। শুধু আপনাকে একটি সুযোগ নিতে হবে, একটু এনভায়রনমেন্ট দরকার, একটু প্র্যাকটিস দরকার, আর সব থেকে বেশি যেটা দরকার, নিজের উপর আত্মবিশ্বাস। একটা কথা ভাবুন তো, আমরা ইংলিশ শেখার সময় প্রথমে কি খুঁজি? ডিগ্রি, কোয়ালিফিকেশন। আমরা কি খুঁজি? গ্রামার নাকি ভোকাবুলারি, নাকি কোন বই পড়বো, কোন ইউটিউব চ্যানেল দেখবো, কোন কোর্স করব? কিন্তু আমি একটা অন্য প্রশ্ন করি, আপনি কি সত্যিই শিখতে চান? কারণ আপনার ভেতরে শেখার ইচ্ছেটা যদি না থাকে, আমি যত ভালোই টিচার হই না কেন আপনাকে ফ্লুয়েন্ট করাতে পারবো না। একজন টিচার ডাইরেকশন দিতে পারেন, এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন, প্র্যাকটিস করাতে পারেন, ভুলটাও ধরিয়ে দিতে পারেন, কিন্তু আপনার হয়ে আপনাকে ইংলিশ বলাতে পারবে না। কে পারবে? কেউ না, সেটা আপনিই পারবেন। এই কারণে আমাদের একাডেমির অ্যাপ্রোচ একটু আলাদা। আমরা শুধু আপনাকে ইংলিশের গ্রামার পড়িয়ে ছেড়ে দিতে চাই না, শুধু ভোকাবুলারির একটা লিস্ট দিয়ে বলতে চাই না এগুলোকে আপনি ওয়ান বাই ওয়ান মুখস্থ করুন, শুধু টেক্সট বুক খুলে ক্লাস পড়ে বাড়ি পাঠিয়ে দিতেও চাই না। আমরা কি চাই? আমরা চাই ইংলিশ আপনার ডেইলি লাইফের একটা অংশ হয়ে উঠুক। তাই আমাদের লার্নিং এর মধ্যে শুধু স্পিকিং থাকবে না, আমরা রিডিং এর হ্যাবিট তৈরি করতে চাই। কারণ আমরা বিশেষ করে এটা মনে করি, যে মানুষ পড়তে শেখে সে নিজের ল্যাঙ্গুয়েজকে অনেক বেশি শক্তিশালী করতে পারে। তাই আমাদের একাডেমিতে রিডিং লাইব্রেরি থাকবে, আপনি বই পড়বেন, ইংলিশ কন্টেন্ট পড়বেন, নতুন নতুন ওয়ার্ড দেখবেন, আর তারপর সেই ওয়ার্ড নিয়ে কথা বলবেন। মানে রিডিং থেকে আপনি চলে যাবেন সরাসরি স্পিকিং এ, স্পিকিং থেকে আপনি চলে আসবেন কনফিডেন্সে, কনফিডেন্স থেকে আসবেন কমিউনিকেশন। এই পুরো যে জার্নিটা আমরা একসঙ্গে তৈরি করতে চাই। আবার ধরুন আরেকটা এক্সাম্পল দিই, আপনি ইংলিশ মুভি দেখতে ভালোবাসেন, কিন্তু এতদিন ইংলিশ মুভি দেখেছেন শুধু এন্টারটেনমেন্টের জন্য। এবার একটু অন্যভাবে দেখুন, আমরা একসঙ্গে ইংলিশ মুভি এক্সপ্লোর করব, কিভাবে একটা ক্যারেক্টার কথা বলছে, কিভাবে এক্সপ্রেশন ব্যবহার করছে, কোন সেন্টেন্স রিয়েল লাইফে ব্যবহার করা যায়, কিভাবে প্রোনাউন্সিয়েশন হচ্ছে, এই সব অবজার্ভ করব। মানে ইংলিশ শুধু ক্লাসরুমের মধ্যে আর থাকবে না, ইংলিশ চলে আসবে আপনার এভরিডে লাইফের মধ্যে। এরপর আসছে ইংলিশ সং। আপনি গান শুনছেন কিন্তু লিরিক্সের মানে আপনি জানেন না, বুঝতে পারছেন না, আমরা লিরিক্স নিয়ে কাজ করব। একটা লাইন শুনলাম, তার মানেটা কি, কিভাবে যে সিঙ্গার সে প্রোনাউন্স করছে, কোন এক্সপ্রেশন ব্যবহার করছে, কোন ওয়ার্ডটা আমরা নিজের কনভারসেশনে ব্যবহার করতে পারি। এভাবে একটা গানও হয়ে যেতে পারে আপনার ইংলিশ লার্নিং এর একটা পার্ট। আর এআই, আজকের দিনে এআই আমাদের লার্নিং এর একটা ভীষণ পাওয়ারফুল টুল হতে পারে। তাই এআই এর সঙ্গে ইন্টারাকশন আমরা করব, কোয়েশ্চেন করব, এআই আনসার দেবে, নিজের ইংলিশ এআই এর সাথে প্র্যাকটিস করব, নিজের কমিউনিকেশন ইমপ্রুভ করার রেগুলার চেষ্টা করব। আর এতেই শেষ নয়, ইন্টারভিউ প্রিপারেশন থাকবে। কারণ আপনি ইংলিশটা শিখছেন কেন? শুধু ক্লাসে সুন্দর করে কথা বলার জন্য? একদমই নয়।
আপনি হয়তো চাকরি খুঁজছেন বা চাকরি চাইছেন বা চাকরিতে উন্নতি চাইছেন, আপনি হয়তো বেটার অপরচুনিটি খুঁজতে চাইছেন, আপনি হয়তো ইন্টারভিউতে নিজের কথা কনফিডেন্টলি আরো বলতে চাইছেন। তাই আমরা রিয়েল লাইফ সিচুয়েশন নিয়ে কাজ করব। টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, ওয়াই শুড উই হায়ার ইউ, হোয়াট আর ইয়োর স্ট্রেংথ, ওয়্যার ডু ইউ সি ইয়োর সেলফ ইন 5 ইয়ার্স। এই ধরনের কোয়েশ্চেন্স এর আনসার মুখস্থ করানোর থেকে আমরা চেষ্টা করব নিজের কথা ইংলিশে বলতে শেখানো। কারণ মুখস্থ আনসার একদিন কাজে দেবে, দুদিন কাজে দেবে, কিন্তু কমিউনিকেশন স্কিল সারা জীবন আপনার কাজে লাগবে। এই কারণেই আমরা ডিফারেন্ট। আর একটা কথা, আমি চাই না আপনি আমার কাছে এসে শুধু স্টুডেন্ট হয়ে থাকুন, আমি চাই আপনি নিজের একটা নতুন ভার্সন ডিসকভার করুন। হয়তো আপনি এতদিন ভাবতেন আমি ইংলিশ পারি না, আমি পাবলিক স্পিকিং করতে ভয় পারি না, আমি মানুষের সামনে কথা বলতে পারছি না, আমি ইন্টারভিউতে ভীষণ নার্ভাস হয়ে যাই, আমি ইংলিশ বললে সবাই হাসবে। আমি চাই আপনি একদিন নিজেই বলুন না আমি পারি। এই ট্রান্সফরমেশনটাই আসল। একটা সার্টিফিকেট আপনার ফাইলে পড়ে থাকবে কিন্তু কনফিডেন্স আপনার সাথেই থাকবে। একটা কোর্স শেষ হয়ে যাবে কিন্তু কমিউনিকেশন স্কিল আপনার কেরিয়ারের সাথে চলতে থাকবে। আর তাই আমি বা আমার ইনস্টিটিউশন আপনাকে বলে শুধু ইংলিশ শিখতে আসবেন না, নিজেকে ডেভেলপ করতে আসুন, নিজেকে চ্যালেঞ্জ করতে আসুন, নিজের ভয়টাকে ফেস করতে আসুন, আর সব থেকে গুরুত্বপূর্ণ নিজেকে নতুন করে আবিষ্কার করতে আসুন। সো আমি যদি পারি, আমি খুব ছোট জায়গা থেকে উঠে এসে বিভিন্ন কর্পোরেট এনভায়রনমেন্টে যদি কাজ করতে পারি, দেশের বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে বিভিন্নভাবে ইন্টারেক্ট করতে পারি, তাদের সাথে কাজ করে আসতে পারি, নিজেকে মোটামুটি এস্টাবলিশ করতে পারি, তাহলে আপনিও পারবেন। হয়তো আপনার জার্নি আমার থেকে আলাদা হবে, হয়তো আপনার সময় একটু বেশি লাগবে, হয়তো আপনার স্টার্টিং পয়েন্ট আলাদা, কিন্তু একটা জিনিস একই থাকবে, আপনার ইচ্ছা। আপনি যদি সত্যি শিখতে চান তাহলে স্টার্টিং পয়েন্ট নিয়ে লজ্জা পাবার কিচ্ছু নেই। আপনার ইংলিশ আজ দুর্বল, ইটস ওকে, ঠিক আছে, আজ থেকেই শুরু করুন। আপনার ভেতরে যদি সত্যি শেখার ইচ্ছা থাকে, আমরা সেই ইচ্ছাটাকে স্কিলে কনভার্ট করবার চেষ্টা করবই। তাই প্রফেসর কৌশিক চক্রবর্তী কমিউনিকেশন একাডেমি শুধু স্পোকেন ইংলিশ শেখানোর একটি জায়গা নয়, আমি এটাকে এমন একটা লার্নিং এনভায়রনমেন্ট হিসেবে তৈরি করতে চাই যেখানে একটা সাধারণ বাঙালি ছেলে বা মেয়ে এসে নিজের কনফিডেন্স তৈরি করতে পারবে, রিডিং করতে পারবে, ইংলিশ মুভি এক্সপ্লোর করতে পারবে, ইংলিশ সং বুঝতে পারবে, গাইতে পারবে, এআই এর সঙ্গে প্র্যাকটিস করতে পারবে, ইন্টারভিউ ফেস করতে পারবে, মানুষের সামনে বেঝিঝক কথা বলতে পারবে, আর ধীরে ধীরে নিজের প্রফেশনাল লাইফে আরো কনফিডেন্টলি এগিয়ে যেতে পারবে। তাই আপনাকে আজ একটা প্রশ্ন করছি, আপনি কি সত্যি ইংলিশ শিখতে চান? যদি উত্তরটা হ্যাঁ হয়, হ্যাঁ স্যার আমি সত্যি শিখতে চাই, তাহলে আর নিজের কোয়ালিফিকেশন নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, আর নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার পাস্ট আপনার ইংলিশ লেভেল ঠিক করেছে, কিন্তু আপনার উইলিংনেস আপনার ফিউচার বদলাতে পারে। আমি প্রফেসর কৌশিক চক্রবর্তী, আমি বাংলা মাধ্যম থেকে এসেছি, আমি স্ট্রাগল করেছি, আমি শিখেছি, তাহলে আপনিও পারবেন। আমি আজও প্রতিনিয়ত শিখছি, আর আমি এইবার আরো বিশেষ করে চাই আপনিও শিখুন। শুধু ইংলিশ নয়, নিজেকে ভালো করে জানুন, নিজেকে ভালো করে এক্সপ্লোর করুন, নিজের কনফিডেন্সকে নতুন করে ডিসকভারি দিন, নিজের কমিউনিকেশনকে একটা নতুন বেঞ্চমার্ক দিন, নিজের পোটেনশিয়ালকে একটা অন্য লেভেলে নিয়ে যান। তাই আপনি যদি আপনার ভেতরে সেই আগুনটাকে ফিল করে থাকেন, যদি সত্যিই মনে হয় আমি এবার নিজেকে বদলাতে চাই, তাহলে আজই আমাদের সাথে যুক্ত হন। প্রফেসর কৌশিক চক্রবর্তী কমিউনিকেশন একাডেমিতে আপনার কোয়ালিফিকেশন দিয়ে নয়, আপনার শেখার ইচ্ছে দিয়েই শুরু হোক আপনার জার্নি। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা সবসময় আপনার হাতে থাকে না, আমাদের কারোরই হয়তো হাতে থাকে না, কিন্তু 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 আপনি কোথায় যেতে চান সেই সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণই আপনার। নিজেকে নতুন করে আবিষ্কার করুন। দেখা হবে একাডেমিতে। নমস্কার।